গুড মর্নিং, সুপ্রভাত। বেনারসের আমাদের আজকে দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5টা। আজকের এই দিনটা শুরু করছি আমরা আশিঘাট থেকে। আশিঘাটে সকালে আমরা এসেছি। এখানে সুভাই বেনারস এই অনুষ্ঠানটা দিয়ে আজকের দিনটা আমরা চালু করতে চলেছি। তো সকালবেলা এখানে যে সকালের যে আরতিটা হয় সেটা দেখার জন্য আমরা এসেছি। তো এই আরতির প্রস্তুতি ধীরে ধীরে চলছে, একটু পরেই আরতি হবে এবং সামনেই গঙ্গা। সুন্দর একটা সানরাইজ আমরা এখান থেকে দেখতে পারবো এবং আরতির সাথে সাথে এখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখানে সুন্দর একটি অনুষ্ঠান হয় এবং যোগব্যায়ামও কিন্তু এখানে হয়। তো এই সুভাই বেনারস দিয়ে আজকে আমরা দিনটা এখানে শুরু করতে চলেছি। তো ওয়েদার কিন্তু প্লেজেন্ট ওয়েদার রয়েছে, খুব একটা গরম নেই। আর প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এখানে সমস্ত লোক প্রস্তুতি করছে এই আরতির জন্য। কুশিঘাটের সকালের এই গঙ্গা আরতি এবং এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা দারুণভাবে আজকের দিনটি শুরু করলাম। আমি আপনাদের 100% রেকমেন্ড করছি এই আরতি দেখতে অবশ্যই আসবেন। ভোর 5:30টার মধ্যে গদুলিয়া চক থেকে যে কোনো টোটো বা অটো ধরে মাথাপিছু 20 টাকায় পৌঁছে যেতে পারেন আপনারা এই কুশিঘাটে। গরম গরম চায় সমুদ্রে রান্না ভালো লাগে। আমরা সুভাই বেনারসে গদুলিয়া চক থেকে একটুখানি এগিয়েই আমরা এই চায়ের দোকানটা পেলাম। এখানেই আমরা টেস্ট করে দেখবো আজকে গরম গরম চায়। বেনারস মানেই কিন্তু খাওয়া দাওয়ার ভান্ডার, তাই সকাল সকাল আমরা চলে এসেছি আজকের ব্রেকফাস্ট করার জন্য। আমরা এসেছি বিখ্যাত দা রাম ভান্ডারে। এখানকার কিন্তু পুরি সবজি আর হচ্ছে জিলিপি, এটা কিন্তু মানে দারুণ খাবার, এখানকার অনেক প্রসিদ্ধ এবং অনেক নাম শুনেছি। তো দোকান কিন্তু সবেমাত্র খুলেছে, এখন জাস্ট পুরি ভাজা চলছে, ঠিক আছে। তো আমরা সেখানে পুরি সবজি ট্রাই করবো এবং জিলিপি অবশ্যই ট্রাই করব। জানি না জিলিপি এখনো শুরু হয়নি, 7:30টায় টাইম, এখন বাজে ঘড়িতে 7:22। তো একটু আগেই দোকান খুলেছে। তো কচুরি জিলিপি দিয়ে আজকে শুরু করছি। কচুরির সাথে যেটা দিয়েছে সেটা একটা আলুর তরকারি দিয়েছে, তার মধ্যে ছোলা দেওয়া এবং চাটনি দিয়েছে, বিভৎস গরম, ঠিক আছে।
দুর্দান্ত খেতে, কোনো তেল তেলে ভাব নেই, কিন্তু একদম শুকনো, ভিতরে স্টাফিং করা রয়েছে, দারুণ খেতে। আচ্ছা, তার সাথে আমরা এই 50 গ্রাম জিলিপি নিয়েছি, মিনিমাম 50 গ্রাম, এটা টেস্ট করে বলছি। জিলিপির মতনই, তবে ক্রিস্পিনেসটা কিন্তু আছে। ভেরি গুড। কিন্তু যে ঘিয়ে যে ভাজা, তার একটা স্মেল কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে এখানে। এই যে রাম ভান্ডার, এখান থেকে আমরা কিন্তু কচুরি খেলাম, জিলিপি খেলাম, আর ঠিক তার পাশেই কিন্তু এই ছোট্ট একটি দোকানটা, ঠিক আছে, মাখান মালাইয়া বলে এইরকম জিনিসটা দেখতে। আচ্ছা, এটা কিন্তু বেসিক্যালি ঠান্ডা মানে শীতকালেতেই কিন্তু খাওয়াটা হয়। তো এখন হালকা হালকা জাস্ট শীতের প্রকোপ পড়বে, এখনো পড়েনি, সেজন্য এটা চালু হয়েছে। এটা বললে কিন্তু এটা মেনলি শীতকালেতে 50 টাকায় এক ভার। তো এটা খেয়ে দেখবো কিরকম খেতে। এটা টেস্টটা পুরোটাই কিন্তু একটা যে আমরা কুলফি মালাই খাই না, যেটা ঠান্ডা জমিয়ে খাই, সেটারই কিন্তু এটা র ভার্সন। যদি আমরা দেখি, সেটা হচ্ছে জিনিসটা খেতে টেস্টি, ওপরে কেশরের গন্ধ আসছে, খুব সুন্দর। বাট এটা সঞ্জয়ের ফেভারিট, ও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো আশা করি এই পুরো ভাতটা ওই শেষ করবে। আমার টেস্ট করার পালা এবারে। টেস্টটা একদম লাইট, ঠিক আছে, হালকা মিষ্টি। ডেফিনেটলি আমার পক্ষে মানে আমার জন্য এই একটা বার শেষ করা কোনো ব্যাপার না, কিন্তু কেশরের যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু রিয়েলি ভেরি গুড। কোনো রকম কেমিক্যাল ইউজ করা নেই, একদম পিওর জিনিস। রিয়েলি শীতকালে সকালে এটা খাওয়া কিন্তু দারুণ। বেশি কথা না বেরিয়ে কিন্তু আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা, লোকেশন সম্বন্ধে যদি বলি, রাম ভান্ডার বা যেটা বললাম সেটা কিন্তু ঠাটেরি বাজারে। আপনারা যখন 4 নম্বর গেট ক্রস করে আসবেন, মন্দিরের 4 নম্বর গেট ক্রস করে এসে রাম ভান্ডার সার্চ মারলেই কিন্তু এটা দেখাবে, এবং রাম ভান্ডারের উল্টো দিকেই এই জিনিসটা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এটা বারবার বলছি, শীতকালেই কিন্তু মেনলি পাওয়া যায়। যদি আপনারা গরমকালে আসেন তাহলে হয়তো এটা নাও পেতে পারে। আর রাম ভান্ডারের কিন্তু আমি জিলিপি আবার পরে নিয়েছিলাম, সেটা মেনশন করে দিচ্ছি, দুর্ধর্ষ খেতে ছিল জিলিপিটা। ওখানে প্রাইস পড়েছিল জিলিপি 500 টাকা করে কিলো, মানে 100 গ্রাম নিয়েছিলাম আমরা 50 টাকা, আর কচুরি যেটা ছিল 60 টাকা করে প্লেট ছিল। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এখানে কিন্তু আপনারা অনলাইনে যে পুজো দেওয়া, মানে আগে থেকে পুজো বুকিং করা, অনলাইনেও করতে পারেন, এবং এই জায়গায় এসেও কিন্তু পুজো বুকিংয়ের যে প্রসেস আছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন। এখানে গিয়ে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে, ডোনেশনের বিনিময়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। যেরকম হচ্ছে সুগম দর্শনের সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 300 টাকা করে পার পার্সন। এছাড়া বিভিন্ন রকমের যেরকম মঙ্গল আরতি বা বিভিন্ন ধরনের স্পেশাল পুজো, সেগুলো কিন্তু আপনারা এখানে গিয়ে এনাদের মাধ্যমে, এটা মন্দিরেরই ট্রাস্ট, তো এর মাধ্যমে কিন্তু আপনারা ওখানে গিয়ে পুজো দিতে পারেন। তো এই হলো সেন্টারটা। এটা হচ্ছে জায়গাটা, লোকেশনটা হচ্ছে 4 নম্বর গেট যেটা রয়েছে তার একটু আগে, ঠিক আছে, মানে গদুলিয়া চক থেকে 4 নম্বর গেটের দিকে যখন আসছেন, তো সেই রাস্তাতেই বাঁ হাতে পড়বে আপনাদের এই জায়গাটি, যেখান থেকে আপনারা পুজো আগে থেকে অগ্রিম বুক করতে পারবেন। আর এটাতে একটা সুবিধা কি, যে লাইনে যে দাঁড়ানো, কমন লাইনে যে দাঁড়ানো, সেটাতে অনেক সময় লাগে। এইটাতে গেলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। তো যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এখানে এসে বুকিং করে আপনারা আপনাদের পুজো দিতে পারেন। হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই বাবা বিশ্বনাথ বা কাশী টেম্পল। এখন ঘড়িতে সময় বাজে সকাল 9:15। তো আমরা বেরিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে যে রুদ্রাভিষেক যে পুজোটা হয় সেটাই আমরা দেব। তো সেই জন্য এখানকার যে ট্রাস্ট রয়েছে, যেটা দেখালাম, তো সেই ট্রাস্টের ওখানে গিয়ে কথা বলে আমরা সেই পুজোর ব্যবস্থা করব। 450 টাকা নেবে
যেই কথা বলছি পেছন থেকে প্যাঁ প্যাঁ করছি। 450 টাকা করে নেবে তো পার কাপল। বদুলিয়া চকের মোড়েতেই রয়েছি আমরা, এখান থেকে চলে যাব। হাঁটা পথে ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট মতো লাগবে। 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এবং সেখান থেকে 4 নম্বর গেট থেকে কিন্তু আমরা ঢুকবো ওখানে পুজো দেওয়ার জন্য। এখানে একটা অসুবিধা ফেস করতে হচ্ছে, মানে রাস্তা দিয়ে চলতে গেলে এত লোক এসে ছেঁকে ধরছে। মন্দির যাবে না সাইট সিন করতে যাবে, অটো হেনা তেনা, গঙ্গার পাড়ে গেলে নৌকা, শান্তিতে যে একটু বসবো উপায় নেই, ছেঁকে ধরছে। চারিদিকে এত ভীষণ ক্রাউড, আর প্রত্যেকেই বিজি, এবং একটা যে কোনো ধর্মস্থানে আমরা দেখছি যেখানে যাচ্ছি না কেন ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যেখানে লোক ইজিলি যাতায়াত করতে পারে সেখানে প্রচুর পরিমাণে কমার্শিয়ালাইজড হয়ে গেছে, মানে পুরো লোকজন চারিদিকে যাচ্ছে না, মানে শান্তিতে এসে ডিসাইড করবো বা কথা বলবো সেই রকম সিচুয়েশনে নেই, যেখানেই দাঁড়াচ্ছি সেখানে ছেঁকে ধরছে এরকম কন্ডিশন। মানে আমার মনে হচ্ছে দর্শনার্থীর থেকে পূজারীর সংখ্যা বেশি হয়ে গেছে, এত মানে পূজারীরা ছেঁকে ধরছে। যাই হোক, তারাও তাদের কাজ করছে, আমরাও আমাদের কাজ করছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব সুন্দর আমাদের পুজো দেওয়া হলো বাবা বিশ্বনাথ মন্দিরে। সব মিলিয়ে প্রায় ঘন্টা 2 মতো সময় লাগলো। আমরা এখানে রুদ্রাভিষেক অপশন নিয়েছিলাম, সেটাই করলাম। পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি যে এখানে এলাম, এখানে এসে আমরা রুদ্রাভিষেকের যে 450 টাকা যে ফিজ সেটা জমা দিলাম, একটা কুপন দিল আমাদের। তো সেটা জমা দেওয়ার সাথে সাথে আমাদেরকে একজন পুরোহিত অ্যালাউট করলো এবং আমাদের যত যা যা গেজেটস রয়েছে, মোবাইল, ক্যামেরা, সমস্ত জিনিস আমরা এখানে জমা রেখে দিলাম, ইভেন স্মার্ট ওয়াচ পর্যন্ত। তো সেগুলো জমা রেখে তারপরে আমরা মন্দিরে চলে গেলাম। জুতো এখানে জমা রাখা যেতে পারে বা বাইরেও আপনারা জুতো, বিভিন্ন কাউন্টার রয়েছে সেখানেও জমা রাখতে পারেন। মন্দির প্রাঙ্গণেতেও কাউন্টার রয়েছে, সেখানেও জমা রাখতে পারেন। সেখানে গিয়ে তারপরে আমাদের যে রুদ্রাভিষেকের যে পুজো হলো সেটা আমরা বসে সেখানে পুজো দিলাম। মানে সমস্ত পূজার সামগ্রী এখান থেকে প্রোভাইড করা হয়েছিল এবং প্রসাদও একটি ছোট মিছরি প্রসাদেরও প্যাকেট প্রোভাইড করা হয়েছিল। তো সেখানে বসে মানে মেন যে বিশ্বনাথের যে শিবের মন্দির, যে শিবলিঙ্গ, তার একটু আগে অনেকগুলো শিবলিঙ্গ করা আছে সেখানে, কেননা মেন শিবলিঙ্গতে তার পুজো দেওয়া যায় না বা ঢোকা যায় না এখন। তো সেখানে বসে বেশ প্রায় আধ ঘন্টা মতো হবে, আধ ঘন্টা করে আমরা পুজো দিলাম। ওখানে দুধ চড়ানো যেটা থাকে সেটা করলাম, সুন্দর করে মন্ত্র পাঠ করে পূজারী বেশ আমাদের পুজো দিল। দেওয়ার পরেতে তারপর আমরা মূল মন্দিরে গেলাম। সেখানে চোঙের মাধ্যমে কিন্তু আমরা জল ঢাললাম, বাবার মাথায় জল দিলাম, সেখান থেকে মালা টালা দিল, ভালো মতোই দর্শন হয়েছে। তারপরে মন্দির পরিসর ঘুরে আমরা আবার এখানে এসে আমাদের সমস্ত জিনিসপত্র কালেক্ট করলাম। তো সব মিলিয়ে পুরো নিয়ে ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা মতো আমাদের সময় লাগলো, কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে, খুব ভালো দর্শন পেয়েছি আমি। কালভৈরব মন্দির যাওয়ার তো ইচ্ছা আছে, কালভৈরব মন্দির যাবো না? হ্যাঁ, এখান থেকে কাছাকাছি পড়বে, কাছাকাছি পড়বে, তো এই রাস্তায় এগিয়ে যাচ্ছে কালভৈরব মন্দির, সেটা দেখে একবারে ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে যাওয়া যাক কালভৈরব মন্দিরের দিকে। বেনারসের গলির কথা অনেক শুনেছি, এখন নিজে সেটা ঘোরার পালা। সত্যি হারিয়ে যাবার মতো রাস্তা, সরু সরু সব গলিগুলোকেই একই রকম দেখতে লাগে। গলি দিয়ে হাঁটতে হাঁটতে যেন মনে হয় কয়েকশো বছর পিছিয়ে গেছি আমরা। হরেক রকম দোকান, স্পেশালি মিষ্টির দোকান, দই, লস্যি, পান, কি না নেই এইসব গলির মধ্যে। তবে এখানকার দেবালঙ্কনগুলো সত্যি নজর কাড়ার মতো। এখন আমি কালভৈরব মন্দিরের সামনে, আমরা জাস্ট এই দর্শন করে বেরোলাম। ভেতরে কিন্তু ক্যামেরা আনা না, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো কালভৈরব মন্দির দর্শন করলাম। এখানে বলেছে যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার
সাথে সাথে কিন্তু কালভৈরব মন্দির অবশ্যই কিন্তু দর্শন করতে হয়, কারণ ইনি হচ্ছেন এখানকার রক্ষাকর্তা যাকে বলে। তো একটা আলাদাই ভাইবস এখানে, আলাদাই পরিবেশ, আলাদাই ভাইবস, ভেতরটা অদ্ভুত রকম, তো অন্যরকম লাগলো। এই হলো কালভৈরব মন্দিরের ভেতরে, এখানে কিন্তু অবশ্যই আপনারা আসবেন এবং দর্শন অবশ্যই করবেন। কালভৈরব মন্দির দর্শন করার পরে আমরা হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা দিই। সেই গলি দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছাই এবং ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। বাকি দিনটা আমরা কোথায় কাটালাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব থাকবে পরবর্তী ভিডিওতে। তাই ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই থাকছে। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।